السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد رسول الله صلى الله عليه وسلم. بارك لنا لكم في القرآن العظيم ونفعنا بكم بالكتاب والذكر الحكيم إنه تعالى زود كريم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذين خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون بالأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ইমামের ৭৭টি শাখা প্রশাখা সম্পর্কে আলোচনা করব। তো হাদিসটা এসেছে সহিহ বুখারীতে যে ইমানের ৭৭টি শাখা প্রশাখা রয়েছে। এর প্রথমটি হলো কালিমায়ে তাইয়্যিবা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হক কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা রাসূল। এছাড়া সর্বশ্রেষ্ঠ ইমানের শাখা হলো রাস্তার মধ্যে কাঁটাযুক্ত যদি কোনো জিনিস থাকে কিংবা বস্তু থাকে তা সরিয়ে ফেলা। এটা হচ্ছে ইমানের দুটি শাখা সম্পর্কে এটা সহিহ বুখারীতে আলোচনা করেছে। এছাড়াও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটা এসেছে। সহিহ বুখারীতে 9 এবং মুসলিমে 35 নম্বর হাদিস এসেছে এই বিষয়টা। আজকে আমরা আলোচনা করব ইমানের ৭৭টি শাখা, অর্থাৎ কি কাজ ইমানের ফজে পড়ে সে সম্পর্কে আলোচনা করব। তো ইমান বা বিশ্বাসের ৭৭টি শাখা 3 ভাগে বিভক্ত করেছেন উলামায়ে কেরাম। এর মধ্যে প্রথম হলো 7টি হলো জবান বা বাকশক্তির সঙ্গে সম্পৃক্ত, দ্বিতীয়টি হচ্ছে 30টি মন বা বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত, এবং তৃতীয় হচ্ছে 40টি শরীরের ও অঙ্গ প্রত্যঙ্গের বা কর্মের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ এই তিনটাকে কেন্দ্র করে মোট হইল ৭৭টি। তাহলে 1 নম্বর হচ্ছে 7টি, 2 নম্বর হচ্ছে 30টি এবং 3 নম্বর হচ্ছে 40টি। সর্বমোট 77টি ইমান নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আশা করি ভিডিওকে স্কিপ না করে এবং মনোযোগ সহকারে শুনবেন। আশা করি অনেক ফায়দা হবে এবং ইমান সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা আলোচনা করব জবানের সঙ্গে সংশ্লিষ্ট ইমানের 7টি নিয়ে আলোচনা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, 1 নম্বর হলো ইমানের বাকশক্তি সম্পন্নের সাথে সম্পৃক্ত। 1 নম্বর হচ্ছে আল্লাহর একাত্মবাদ মুখে স্বীকার করা, অর্থাৎ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অন্তরে কর্মে মুখে স্বীকার করতে হবে, মনে প্রাণে স্বীকার করতে হবে। 2 নম্বর হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। 3 নম্বর হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ও দ্বীন প্রচার করা। 5 নম্বর হচ্ছে দোয়া করা, নিজের ও অন্যের কল্যাণ কামনা করা। 6 নম্বর হচ্ছে জিকির করা, আল্লাহর গুণবালী আলোচনা করা, স্থান কাল পাত্র বিষয় নির্ধারণ ভেবে এভাবে আলোচনা করতে হবে আল্লাহ সম্পর্কে। সুনির্দিষ্ট মাসনুন হাদিস বর্ণিত দোয়া সময় পড়া, এটা হচ্ছে 6 নম্বর আলোচনা করলাম। 7 নম্বর হচ্ছে অনুচিত কথাবার্তা বলা ও শোনা থেকে বিরত থাকা, অর্থাৎ খারাপ কথাবার্তা যেখানে হবে বা হচ্ছে এসব জায়গা থেকে সরে যাওয়া, এটা হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ। এবার আমরা আলোচনা করব আপনার 30টি আলোচনা করব মনের সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ অন্তরের সাথে সম্পৃক্ত 30টি ইমান সম্পর্কে আলোচনা করব। তো মনের সাথে সম্পৃক্ত 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য সব কিছু তারই সৃষ্টি এই বলে বিশ্বাস করতে হবে। 4 নম্বর হচ্ছে সব নবী ও রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। 5 নম্বর হচ্ছে আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস করতে হবে। 6 নম্বর হচ্ছে কদর বা ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস করতে হবে। 7 নম্বর হচ্ছে কিয়ামত ও বিচার দিবসের প্রতি বিশ্বাস করতে হবে।
তারপর 8 নম্বর হচ্ছে জান্নাত বা বেহেশতের প্রতি বিশ্বাস করতে হবে। 9 নম্বর হচ্ছে জাহান্নাম বা দোজখের প্রতি জাহান্নাম বা দোজখের প্রতি বিশ্বাস করতে হবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভক্তি ও মহব্বত রাখতে হবে। 11 নম্বর হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য অন্যদের প্রতি ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসার জন্য। 12 নম্বর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা ও শ্রদ্ধা করা। 13 নম্বর হচ্ছে সব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করা, ইত্তেবা করা। 14 নম্বর হচ্ছে যে কোনো কাজ ইখলাসের সঙ্গে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা। 15 নম্বর হচ্ছে রিয়া, আত্মপ্রদর্শন ও মুনাফিকি পরিত্যাগ করা, অর্থাৎ লোক দেখানো ইবাদত, এগুলো পরিত্যাগ করতে বলছেন। 16 নম্বর হচ্ছে সর্বক্ষণ অন্তরে আল্লাহর ভয় রাখা। 17 নম্বর হচ্ছে আল্লাহর রহমতের আশা রাখা, অর্থাৎ আল্লাহ আমাকে আজকে বিপদে রাখছে, একসময় এই বিপদ উত্তোলন করবে, এই আশা রাখতে হবে অন্তরে। 17 নম্বর হচ্ছে 18 নম্বর হচ্ছে কোনো গুনাহ কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করা। এটা হচ্ছে সবচেয়ে ভালো গুনাহগার ব্যক্তি বলা হয় এদেরকে, যারা সাথে সাথে তওবা করে ফেলে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 19 নম্বর হচ্ছে সাদা শব্দায় কথায় ও কাজে আল্লাহর নিয়তের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, অর্থাৎ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করা, এটাও মুমিনের কর্তব্য, ইমানের বহিঃপ্রকাশ। 20 নম্বর হচ্ছে যৌন লালসা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ কোনো খারাপ কিছু দেখলে সাথে সাথে নিয়ন্ত্রণ করতে হবে, কোনো অশ্লীল কিছু দেখলে নিয়ন্ত্রণ করা। এবার আলোচনা করবে 21 নম্বর হচ্ছে ধৈর্য ওয়াদা পালন করা। 20 নম্বর হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করা। 23 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার যখন যে অবস্থায় রাখেন তাতে সন্তুষ্ট থাকা। 24 নম্বর বিনয় হওয়া, অর্থাৎ নর্মতা হওয়া। 25 নম্বর হচ্ছে বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা। 26 নম্বর হচ্ছে গর্ব অহংকার পরিত্যাগ করা। 27 নম্বর হলো হিংসা বিদ্বেষ পরিহার করা। 28 নম্বর হচ্ছে রাগ ক্রোধ দমন করা, কারো সঙ্গে মনোমালিন্য না রাখা। 29 নম্বর হচ্ছে দুনিয়া ধন সম্পদের মহব্বত না রাখা, অর্থাৎ এই দুনিয়ার ধন সম্পদ মহব্বত থাকলে মানুষ মৃত্যু ভয় আসে না, অর্থাৎ এইসব সম্পদের মানুষকে মৃত্যু থেকে দূরে রাখে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে। এবং সর্বশেষ 30 নম্বর হচ্ছে লজ্জা থাকা, অর্থাৎ লজ্জা মুমিনের একটা গুরুত্বপূর্ণ ইমান, অর্থাৎ লজ্জা থাকা। এবার আমরা আলোচনা করব কর্মের সঙ্গে সম্পৃক্ত ইমান 40টি, এই বিষয়ে আলোচনা করব। তো 40টি হলো, 1 নম্বর হচ্ছে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এটা আমরা জেনেছি, আগে জানতাম। তো এখানে 1 নম্বর হচ্ছে পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 2 নম্বর হচ্ছে সতর ডাকা ও নামাজ পড়া। 3 নম্বর হচ্ছে নামাজ পড়া। 4 নম্বর হচ্ছে জাকাত ও উসার ও সদকা ফিতরা এবং দান দক্ষিণা প্রদান করা। 5 নম্বর হচ্ছে দাস দাসী মুক্তি থাকলে মুক্তি দেওয়া, অর্থাৎ দাস দাসী দিন যেহেতু এখন নাই, এর বদলা অন্য কিছু দিয়ে আপনার করতে হবে। 6 নম্বর হচ্ছে দানশীল বা উদার মনের অধিকারী মানুষ হওয়া। 7 নম্বর হচ্ছে কোরআন হাদিস ফিকা শিক্ষা করা ও শিক্ষা দেওয়া। তারপর হচ্ছে 8 নম্বর হচ্ছে রোজা রাখা, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা ও সৎকার সবে কদর তালাশ করা। 9 নম্বর হচ্ছে হজ করা। 10 নম্বর হচ্ছে হিজরত করা, যে দেশে বা যে সমাজে থেকে দিন ইমান রক্ষা করা কঠিন হয়ে যায় সেই দেশে বা সেই সমাজ ত্যাগ করা, অন্যত্রায় চলে যাওয়া, অর্থাৎ হিজরত করা। 17 নম্বর হচ্ছে আল্লাহর ওয়াস্তে মান্যত করলে তা পূরণ করা। 12 নম্বর হচ্ছে আল্লাহর নামে কোনো জায়েজ কাজ করলে তা পূর্ণ করা। 12 নম্বর হচ্ছে আল্লাহর নামে কোনো জায়েজ কাজে কসম করলে তা পূরণ করা। 13 নম্বর হচ্ছে আল্লাহর নামে কসম করে তা ভঙ্গ করলে তার কাফারা আদায় করা। না জায়েজ কসম করলেও তা কাফারা দেওয়া, অর্থাৎ জায়েজ করলেও কাফারা দিতে হবে, না জায়েজ করলেও কাফারা দিতে হবে। প্রিয় ভাইরা, এবার আমরা 14 নম্বর আলোচনা করবো। 14 নম্বর হচ্ছে যৌন লালসা প্রবল হলে বিবাহ করা, অর্থাৎ যাদের অসম্মত থাকে তাদের বিবাহ করা, যারা অসম্মত নেয় তাহলে তাদের কী করতে হবে, তারা রোজা রাখবে, সিয়াম রাখবে। তার পরবর্তীতে হচ্ছে 15 নম্বর হচ্ছে স্ত্রী সন্তান সন্ততি পরিবার পরিজনের ও অধীনস্থদের হক আদায় করা। 16 নম্বর হচ্ছে সন্তান প্রতিপালন করা এবং তাদের দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। 17 নম্বর হচ্ছে আত্মীয় স্বজনের হক প্রদান করা এবং তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করা, আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করা, এটা একটা ইমানের বহিঃপ্রকাশ, ইমানের একটি শাখা। 18 নম্বর শাখা হচ্ছে আল্লাহর হুকুমের বিপরীতে নয় এমন সব বিষয়ে মনিবের বা মালিকের অনুগত থাকা। 19 নম্বর হচ্ছে জায়েজ ও হালাল বিষয়ে ওস্তাদ পীর মুরব্বীদের আনুগত্য থাকা। 20 নম্বর হচ্ছে মা বাবার সঙ্গে সদাচরণ করা। 21 নম্বর হচ্ছে চাকর বা কর্মচারী ও অধীনস্থদের প্রতি ভালো ব্যবহার করা। 22 নম্বর হচ্ছে নেতৃবৃন্দ দায়িত্বশীলদের ন্যায়পরায়ণ ও দয়ালু হওয়া। 23 নম্বর হচ্ছে হালুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকা। 24 নম্বর হচ্ছে পরোপকার ও মানব কল্যাণে নিয়োজিত থাকা। 25 নম্বর হচ্ছে দায়িত্বশীলদের বৈধ নির্দেশনা পালন করা।
26 নম্বর হচ্ছে সৎ কাজে সহযোগিতা করা ও অসৎ কাজে বাধা প্রদান করা। 27 নম্বর হচ্ছে অধীনস্থদের শরীয়ত মতে পরিচালনা করা, অর্থাৎ ফ্যামিলির সকল মানুষকে শরীয়ত মোতাবেক পরিচালনা করা। 28 নম্বর হচ্ছে রাষ্ট্রের সীমান্ত রক্ষা করা, অর্থাৎ বিডিআর আমরা যাদেরকে বলি, এরা যদি সৎ মানুষ হয় অবশ্যই তারা একটা ভালো কাজ করলো। 27 নম্বর হচ্ছে 29 নম্বর হচ্ছে আমানত রক্ষা করা, মুসলমানদের জান মাল ইজ্জতের আমানত রক্ষা করা। 30 নম্বর হচ্ছে অভাবগ্রস্তকে কর্জে হাসানা ও লাভবিহীন সুদবিহীন ঋণ দিয়ে সাহায্য করা। 31 নম্বর হচ্ছে 31 নম্বর হচ্ছে ঋণ পরিশোধ করা এবং পরিশোধ করার দৃঢ় ইচ্ছা করা, অর্থাৎ ঋণ দিলে অনেকে আছে দিতে চায় না, তো যখন কেউ ঋণ দিবে তার দৃঢ় ইচ্ছা থাকতে হবে যে এই লোকের জন্য আমি যে সময় দিচ্ছি ওসার আগে তাকে আমি ঋণটা পরিশোধ করে দিব, এই ইচ্ছা দৃঢ় প্রকাশ করা। 32 নম্বর হচ্ছে পাড়া প্রতিবেশীর উপকার করা। 33 নম্বর হচ্ছে কাজ কারবার লেনদেন ও পরিষ্কার রাখা ও পাওনা আদায় করতে কঠোরতা ও দেনা পরিশোধ করতে শিথিলতা না করা। 34 নম্বর হচ্ছে মাফে কম বেশি না করা ও পণ্যে ভেজাল না দেওয়া। তার 35 নম্বর হচ্ছে সুদ ঘুষ ইত্যাদি থেকে বেঁচে থাকা। 36 নম্বর হচ্ছে সম্পদের সুন্দর ব্যবহার ও বৈধভাবে উপার্জন ও জায়েজ পন্থায় ব্যয় করা। 37 নম্বর হচ্ছে সালামের জবাব দেওয়া। আজকাল অনেক মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না, সালামের জবাব দেওয়া এবং হাসির উত্তর দেওয়া। হাসির উত্তর দিলে অনেকে শুনলে অনেকে ঘৃণা করে, অর্থাৎ হাসি দিলে ইয়াহমাকুল্লাহ বলতে হয়, এটা অনেকে জানে না। অর্থাৎ হাসির উত্তর দেওয়া এটা ইমানের একটা বহিঃপ্রকাশ, ইমানের একটা শাখা। আর 38 নম্বর হচ্ছে অবৈধ খেলাধুলা রং তামাশা ইত্যাদি থেকে দূরে থাকা, অর্থাৎ নাজায়েজ খেলাধুলা থেকে দূরে থাকা। 39 নম্বর হচ্ছে ঈদের নামাজ আদায় করা ও কোরবানি করা। 40 নম্বর হচ্ছে রাস্তা কষ্টদায়ক কোনো কিছু থাকলে তা অপসারণ করা। সহিহ বুখারী ও মুসলিম হাদিস থেকে আমি আপনাদেরকে এই কথাগুলো বলেছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি সংক্ষেপে আলোচনা করেছি, সংক্ষিপ্তে আপনারা আশা করি জিনিসগুলো জেনে নেবেন এবং শিখবেন এবং অন্য মাঝে শেয়ার করবেন। আমার যদি কোনো বলাতে ভুল হয়ে থাকে তাই ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আশা করি পবিত্র মাহে রমজান এখন আমাদের মাঝে যাইতেছে, আশা করি আপনারা রমজানের হক আদায় করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন, সেই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।